তোমরা যারা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করছো, তো তোমরা হয়তো অনেকে জানো না যে ফেসবুক প্রোফাইলে মিউজিক ভিডিও ছাড়লে কপিরাইট আসে। তো তোমরা অজান্তে হয়তো মিউজিক ভিডিও ছাড়ো, যে তোমরা হয়তো অনেকে ভয়েস মানে কন্টেন্ট দিতে পারো না, যার জন্য মিউজিক ভিডিও ছাড়ো, তো তার জন্য কপিরাইট চলে আসে। এই ভুলটা আর করো না। তো ভিডিওটি একটু স্কিপ করো না, পুরোটা দেখো। তো আশা করি তোমাদের ভিডিওটি দেখে কাজে লাগবে। তো আমি কিন্তু মিউজিক ভিডিও প্রথম থেকেই মিউজিক ভিডিও ছাড়ি, কারণ আমার ভয়েস কন্টেন্ট কিন্তু তেমন একটা দিতে পারি না, তো যার জন্য আমি মিউজিক ভিডিওটাই ছাড়ি। তো আমারও কিন্তু অনেক ভিডিওতে কপিরাইট এসেছে। তো তোমাদেরকে আমি আজ দেখাবো যে কী মানে কিসের জন্য কপিরাইটটা দিয়েছে, মিউজিকের জন্য দিয়েছে। তো কীভাবে দেখবো, কীভাবে চেক করব যে কপিরাইট এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক। আমি চলে এসেছি ফেসবুক প্রোফাইল। আমার এটা কিন্তু প্রোফাইলে যেমন কাজ, ঠিক পেজেও তেমনই কাজ। আমার কিন্তু এটা প্রোফাইল, ঠিক আছে। তো আমি প্রোফাইলে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে ক্লিক করব। তোমার এই যে থ্রি লাইনে ক্লিক করলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, থ্রি লাইনে ক্লিক করেছি। তো সেখানে ক্লিক করার পরে তো আমরা উপরে স্ক্রল করে চলে আসলাম নিচে। এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতেই পাচ্ছ, হেল্প অ্যান্ড সাপোর্ট, এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবে। তারপরে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে তো এখানে চলে আসবে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবে। এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে তো আমি ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ রিপোর্ট অ্যাবাউট আদার্স। রিপোর্ট মানে কেউ তোমার ভিডিওতে কেউ রিপোর্ট করেছে কি, তোমরা সেটা চেক করতে পারবে, ঠিক আছে। এই যে এটা কেউ করেছে কি, রিপোর্ট কেউ করেছে কি, তোমরা সেটা চেক করতে পারবে। তো চলো আমার চেক করে দেখি। আমি এখানে ক্লিক করলাম, আমার কিন্তু কেউ রিপোর্ট করেনি ভিডিওতে। তো এখান থেকে আমি ব্যাক করে চলে আসছি। তারপরে নিচে কি আছে, ইউআর অ্যালার্ট মানে তোমাকে সতর্ক করে দিয়েছে, ঠিক আছে, অ্যালার্ট। তো এই যে ইউআর অ্যালার্ট দেখতে পেয়েছো, এই ইউআর অ্যালার্টে ক্লিক করবে। তো আমি ইউআর অ্যালার্টে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছ আমার প্রচুর ভিডিওতে কিন্তু কপিরাইট পড়েছে, আমি কিন্তু আগেতে জানতাম না। দেখতেই পাচ্ছ এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে কপিরাইট দিয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ কপিরাইট দিয়েছে। দেখতেই পাচ্ছ এই যে কপিরাইট দিয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমার কপিরাইট দিয়েছে। দেখতেই পাচ্ছ এই যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কপিরাইট দিয়েছে কিন্তু, হ্যাঁ। তো তার জন্য বলছি তোমরা মিউজিক ভিডিও ইউজ করো না। তো তোমরা কিন্তু মিউজিক ভিডিও ইউজ করলে তোমাদের পরে প্রবলেম হতে পারে, বুঝতে পেরেছো, যার জন্য তোমাদের ইনকামটাও কিন্তু আটকে যেতে পারে। আমার কিন্তু এরকম প্রবলেম হয়েছে। তো আমি এই দেখো কতগুলো ভিডিওতে আমার কপিরাইট পড়েছে। তো জানি না কি হবে আমার চ্যানেলে। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে কাজে লাগবে। তো তোমরা এইভাবেই চেক করো। তো আমি পরের ভিডিওতে দেবো যে কপিরাইটটা কিভাবে ডিলিট করতে হয়, কপিরাইট ভিডিও কিভাবে রিমুভ করতে হয় আমি সেটাও দেখিয়ে দেবো, আর কিভাবে কপিরাইট ভিডিও ডিলিট করতে হয় আমি সেটাও দেখিয়ে দেবো পরের ভিডিওতে, ঠিক আছে। তো তোমাদের কপিরাইট ভিডিও না রাখাটাই ভালো, ঠিক আছে। তো আমি এগুলো ডিলিট করে দেবো, কারণ তোমাদের সামনে ভিডিওটি তুলে ধরবো, তার জন্য আমি এগুলো ডিলিট করতে পারিনি। তো আমি এগুলো ডিলিট করে দেবো, তোমাদের সামনে ভিডিওটি তুলে ধরছি, তারপরে আমি এটা ডিলিট করে দেবো। তো তোমরা কিন্তু এরকম ভুল করো না, তাহলে কিন্তু তোমাদের অনেক দিনের কষ্ট কিন্তু বিফলে চলে যাবে। এই কপিরাইট ভিডিওতে কিন্তু প্রচুর প্রবলেম হয়, আর ইনকামও কিন্তু আটকে যায়, ঠিক আছে। তো এই ভুলগুলো কিন্তু তোমরা করো না, ঠিক আছে। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো, বাই।